ব্যাক টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি কোনো সাবজেক্টের অর্গানাইজার বা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে চাও, তোমরা লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েবসাইটে আসবে। এখানে মেনু থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল অপশানে যাবে। এখানে গিয়ে দেখবে বিভিন্ন ডিপার্টমেন্ট হিসেবে আলাদা আলাদা সাবজেক্ট ডিভাইড করা আছে। ধরো আমি সিএসসি বা আইটি সেকশনে গেলাম, সেখান থেকে গিয়ে কোন সেমে পড়ি সেই সেম হিসেবে আমরা যে সাবজেক্টের জন্য অর্গানাইজার বা বুকস বা পিআইকিউ লাগবে সেটা তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমরা চলে আসি তোমাদের ফার্স্ট সেমের যে সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, সেটায় কি করে তোমরা প্রিপেয়ার করবে বা কোন কোন কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করবে সেটা তোমাদের দেখাই। তো এখানে দেখো তোমাদের এটা হচ্ছে পিডিএফটা। এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট থেকে। এখানে দেখছো তোমাদের অনেকগুলো সাবজেক্ট চ্যাপ্টার্স আছে, সেই চ্যাপ্টার্স অনুযায়ী তোমাদের প্রিপেয়ার করতে হবে। তো আমি চলে যাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার, যেটা আছে তোমাদের ইভলিউটস অ্যান্ড ইনভলিউটস। তো এবার তোমরা কি করে প্রিপেয়ার করবে বলে দিই। দেখো, ম্যাথসের থিওরি পড়াটাকে আমি সাজেস্ট করব না, কিন্তু এখন কিন্তু অনেক সময় ম্যাথসেও থিওরি কোয়েশ্চেন চলে আসে, বিশেষ করে এসএ কিউতে যে 1 মার্কসের যে রিটেন অ্যান্সারগুলো হয় সেখানে কিন্তু অনেক ধরনের ডেফিনেশন কিন্তু দিয়ে দেয়। তাই আমি সাজেস্ট করব যে যদি কোনো টপিকের সাব টপিকে যদি ডেফিনেশন বা এরকম কিছু পাও, তাহলে সেটা একবার চোখ বুলিয়ে নিও। যেমন ফার্স্ট এখানে দেখো, ফার্স্ট সাব টপিক হচ্ছে কার্ভেচার অফ এ কার্ভ। এখানে দেখো বেশি থিওরি পড়ার দরকার নেই, আমি আবারও বলছি। দেখো কার্ভেচার কাকে বলে দেওয়া আছে, তো এটা একটু চোখ বুলিয়ে নেবে। দেন আমি চলে আসছি থিওরেম। এটা হচ্ছে মেন জিনিস, যে কোনো সাব টপিকের মধ্যে যদি থিওরেম পাও আর এক্সাম্পলস পাও, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট একটা জিনিস আছে, যে কতটা তোমাদের হাতে টাইম আছে বা নেই, সেই অনুযায়ী তোমরা প্রিপেয়ার করবে। যে চ্যাপ্টারটা মনে হচ্ছে বেশি ইজি তোমার পক্ষে, সেই চ্যাপ্টারের যে চ্যাপ্টারটা করবে সেই চ্যাপ্টারে কিন্তু সব জিনিসগুলোই প্রেফার করবে যেন দেখে যেতে পারো। তো যে মেন জিনিসগুলো দেখে যেতে হবে সেটা হচ্ছে, যেমন বললাম থিওরেম, যে সাব টপিকে দেখবে থিওরেম আছে, থিওরেমগুলো দেখে নেবে। দেখো সার্কেল অফ কার্ভেচারে দেখো একটা ছোট ফর্মুলার মতো দেওয়া আছে, একবার দেখে নেবে। ফর্মুলা অফ রেডিয়াস অফ কার্ভেচার, দেখো এক্সাম্পলস আছে, এই এক্সাম্পলসগুলো কিন্তু অবশ্যই করবে। এই এক্সাম্পলস থেকেও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন রিপিট হয়ে যায়। ফর্মুলা অফ সেন্টার অফ কার্ভেচার, ফর্মুলা দেখে নেবে। দেন চলে আসছি, দেখো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখে নেবে। মেন তিনটে জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে এক্সাম্পলস, একটা হচ্ছে ইলাস্ট্রেশনস, আর একটা হচ্ছে থিওরিম। এই তিনটে জিনিস যতটা সম্ভব হয় দেখে যাওয়ার চেষ্টা করবে। এখানে দেখো ইভলিউট অ্যান্ড ইনভলিউট। এবার যদি বলে যে তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারের মেন যে দুটো টপিক, সেই দুটো টপিকের ডেফিনেশন দিতেই পারে, আশ্চর্যের কিছু নয়। তো এখানে দেখো ছোট এসএ কিউ এর মতো ডেফিনেশন দেওয়া আছে, এগুলো একবার দেখে নেবে। দেন চলে আসি রুল অফ ফাইন্ডিং ইভলিউট অফ এ কার্ভ। এই ছোট ছোট যে সাব টপিকগুলো আছে, আমি বলছি না পুরো থিওরি পড়ে নেবে, বাট সাব টপিকের মধ্যে দেখবে যে কোথাও কোনো এক্সাম্পলস বা থিওরেম বা ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস এগুলো আছে নাকি, তাহলে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই যেমন একটা এক্সাম্পল ছিল, আমি দেখালাম। তারপর এখানে চলে আসছি অল্টারনেটিভ ওয়ে অফ ফাইন্ডিং ইভলিউট, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি দেখো এক্সাম্পল থাকে তাহলে এক্সাম্পল দেখে নেবে। আচ্ছা, এখানে মেথড অফ দরকার নেই। আচ্ছা, এক্সাম্পল আছে, এই যে মেন হচ্ছে এই জিনিসটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, এখান থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন্স রিপিট হয়। তাই এইগুলো চেষ্টা করবে একবার দেখে নেওয়ার, তারপর না দেখে নিজে প্র্যাকটিস করা, তাহলে কি হবে না, ক্ল্যারিটি আসবে, এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারবে। আর আমি তো এটাও সাজেস্ট করব যে যদি পুরোটাও না হয়, অন্তত প্রথম পার্টটুকু একটু দেখে যাওয়ার চেষ্টা করো, কারণ কিন্তু ম্যাথসে স্টেপ মার্কিং থাকে। তাই তুমি যদি তিন থেকে চারটে স্টেপও করতে পারো, তাহলেও কিন্তু 2 থেকে 3 নাম্বার একটা কোয়েশ্চেন ইজিলি পেয়ে যাবে। তো চেষ্টা করবে দেখে যাওয়ার, আর যদি টাইমে না হয় তাহলে অন্তত চোখ বুলিয়ে যাবে একবার, যেন একটা আইডিয়া থাকে, যেন কিছু লাইন অন্তত করতে পারো। এখানে দেখো এক্সাম্পলস আছে, করে নেবে। পরপর অনেক এক্সাম্পলস পাবে, এই এক্সাম্পলসগুলো করবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। এখানে আপাতত এই চ্যাপ্টারে বা এর নেক্সট টু নেক্সট চ্যাপ্টারে আমি সেরম ইয়ার ট্যাগের কোয়েশ্চেন আমি দেখতে পাইনি, তাই তোমাদের আর্লিয়েস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের গামা অ্যান্ড বিটা ফাংশন, এই চ্যাপ্টারে দেখো ইলাস্ট্রেটিভ এক্সাম্পলসে এক্সাম্পল 1ই দেখো ইয়ার ট্যাগের কোয়েশ্চেন দিয়েছে।
এই ইয়ার ট্যাগের কোয়েশ্চেন মানে এটা 2012 সালে কিন্তু অলরেডি কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। তাই এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার চান্স অনেকটা বেশি হাই থাকে নর্মাল এক্সাম্পলস বা থিওরেম বা ইলাস্ট্রেশনের থেকে। কেন বলছি, কারণ এই কোয়েশ্চেনগুলো যেহেতু অলরেডি একবার করে এসে গেছে, তাই এইগুলো আবার রিপিট হওয়ার চান্স থাকে। এবার হয়তো পুরোপুরি সেম টু সেম হয়তো পাবে না, বাট কনসেপ্ট কিন্তু সেম থাকে। ধরো কোনো একটা কোয়েশ্চেন করেছো, সেই কোয়েশ্চেনটা ইয়ার ট্যাগ আগে 1 থেকে 2বার চলে এসছে কোনো সালে, সেই কোয়েশ্চেনটাই হয়তো দিল, কিন্তু শুধু হয়তো ডেটাগুলো চেঞ্জ করে দিল বা ভ্যালুগুলো চেঞ্জ করে দিল, বাকি কোয়েশ্চেন প্যাটার্ন পুরোটাই সেম, কনসেপ্টও সেম, ফর্মুলা সব কিন্তু সেম ইউজ হবে। তাই এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কোনোভাবেই ছাড়বে না। ইয়ার ট্যাগের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম এক্সাম্পল 2 তো ইয়ার ট্যাগ আছে, তাই ইয়ার ট্যাগের কোয়েশ্চেন কিন্তু মাস্ট দেখে যাবে। এবার চলে আসি কি করে বাকি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। দেখো এক্সাম্পল 6, এক্সাম্পল 7 এই ধরনের এক্সাম্পলসগুলো কিন্তু দেখে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে, যতটা হবে, যতটা তোমাদের টাইমে করতে পারবে। তো এভাবে এক্সাম্পলসগুলো দেখবে, দেন এখানে দেখবে এক্সারসাইজ থাকবে। আর এই এক্সাম্পলসগুলো আমি যেরকম বললাম যে আগে একবার নিজে দেখবে, বুঝবে ব্যাপারটা যে কি করে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করছে, তারপরে নিজে কিন্তু না দেখে একবার করার চেষ্টা করবে। তাহলে কিন্তু এক্সামে গিয়ে গুলাবে না যে কিভাবে করেছিলাম মনে পড়ছে না, এই জিনিসগুলো কিন্তু হবে না তখন। এভাবে করবে। আর থিওরি আমি আবারও বলছি খুব একটা বেশি পড়ার দরকার নেই, তবে কোথাও যদি ডেফিনেশন টাইপের কিছু দেখো যে এটা কাকে বলে বা ওটা কাকে বলে, এগুলো কিন্তু এসএকিউতে 1 মার্কসের ইজিলি দিয়ে দেয়। এগুলো বলাও যায় না যে সিলেবাসের মধ্যে নেই বা কিছু, তাই এগুলো কিন্তু দেখে যাবে। আর অ্যাজ সাচ 5-15 মার্কসে থিওরিটিক্যাল কোয়েশ্চেন ম্যাথসে খুব একটা আসে না। অ্যান্ড এ দেখো এক্সারসাইজ আছে। এবার তুমি যে এক্সাম্পলসগুলো করলে এতক্ষণ ধরে, তোমার অনেকটা আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের বা কি কি টাইপের এক্সাম্পলস আসে। তো সেগুলো প্র্যাকটিস করার পর চেষ্টা করবে এক্সারসাইজের সব না হলেও কিছু কিছু কোয়েশ্চেন নিজে সলভ করে এখানে অ্যান্সার্স থেকে অ্যান্সারগুলো মেলাতে। কারণ এখানে এই এক্সারসাইজের অঙ্কগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু সলিউশনস এখানে প্রোভাইড করেনি, এগুলো তোমাদের solely তোমাদের নিজস্ব প্র্যাকটিসের জন্য। তাই এখানে প্র্যাকটিস করে অ্যান্সার্স মেলাতে পারবে, আর বাকি না পারলে চ্যাট জিপিটি তো আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। বাট আগে অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করবে, নিজে একবার করে দেখার চেষ্টা করবে। নেক্সট যে চ্যাপ্টারটা দেখো ডেফিনিট ইন্টিগ্রাল আছে, এখানেও সেম দেখো ডেফিনেশন আছে, ডেফিনেশন একবার দেখে নেবে, মোস্ট প্রবাবলি এখান থেকে এতটাই থাকে, ঠিক আছে, একবার চোখ বুলিয়ে নেবে। তো এভাবেই যেরকম সাব টপিক যেগুলো থাকে, এই দেখো ইলাস্ট্রেশনস, এই ইলাস্ট্রেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবে একবার। এগুলো দেখলে চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যায়, আর কোয়েশ্চেনও কিন্তু নিজে থেকে অনেকটা সলভ করতে পারবে, বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ যে কী করে কোয়েশ্চেনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি। ইন্টিগ্রাল ফাংশনস আছে, দেখো এখানে থিওরেম আছে 3টে, থিওরেমগুলো দেখবে, এখানে ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন দেখবে, এখানেও দেখো থিওরেম আছে। তো থিওরেম, ইলাস্ট্রেশনস, এক্সাম্পল, এই 3টে তো দেখবি, প্লাস ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস থেকে যে কোয়েশ্চেনগুলোতে ইয়ার ট্যাগ থাকবে সেগুলো মাস্ট, সেগুলো কিন্তু দেখতেই হবে, কারণ সেগুলো থেকেই মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন রিপিট হয়ে যায়। আর ইলাস্ট্রেশনস এগুলো থেকে তো আছেই। তো তোমরা এভাবে প্র্যাকটিস করবে। এখানে দেখো একটা ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সাবস্টিটিউশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তো এভাবে প্র্যাকটিস করো। পার চ্যাপ্টারে যে সাবটপিকগুলো আছে, সেই সাবটপিকের মধ্যে যে 3টে বললাম, ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস আর থিওরেম, এই 3টে দেখার চেষ্টা করবে। যে চ্যাপ্টার করবে মেক শিওর সেই চ্যাপ্টারের সমস্ত কিছু তুমি দেখবে, কারণ কোনো ধরো তুমি 10টা চ্যাপ্টার করলে 10টা চ্যাপ্টারই মানে হাফ হাফ করে রেখে দিলে, এই জিনিসটা করবে না। 5টা চ্যাপ্টার করলে 5টা চ্যাপ্টার খুব ভালোভাবে করো, যেন সেই 5টা চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক দিলে তুমি করতে পারো সেটা, ঠিক আছে। তো এভাবে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড আই হোপ ইউ উইল ডু বেটার ইন এক্সামস। আজের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।